থেকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ তোমার তো শোনা লাগবো। বিয়া তো কাছে যে ফকিন্নি জায়গায়, বুঝছস না? ফ্যামিলি হলো ছোট লোক, গরিব। আমাদের মধ্যে তো কোনো সমস্যা দেখতেছি না। আমার শ্বশুর বাড়ির থেকে আমি যথেষ্ট পরিমাণ আমি হেল্প পাই। আজকে তোমার কারণে সব শেষ হয়ে গেল। আমরা তো দিব্যি সুখে শান্তিতে সংসার করতেছি মা, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা তুমি যে এত লোভ করতেছো, আমরা কিন্তু মুসলিম মানুষ মা, আজ বাদে কাল আমাদের মৃত্যু হয়ে গেলে আমরা শূন্য হাতে কবরে যাবো, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। শোনো, একটা কুত্তারে যদি তুমি বুঝাও না, কুত্তা বুঝবে, তোমার মা বুঝবে না। তোমার মা এতটা নিচু মনের মানুষ, বুঝতে এই পারছো? জামাই আমরা চলে যাই, তুমি তোমার মারি নিয়ে থাকো। দাঁড়ান মা। না বাবা, আর কত শোনা আর দরকার নেই। শোনো, তোমার ব্যবসার যা লেনদেন ছিল আমার বাবার অফিস থেকে নিয়ে করছো, ওগুলো সব রিটার্ন দিবা, আমি বলে দিতেছি। বৌমা, বৌমা, বুঝলাম না একটা জিনিস, এই মাইয়ারা ডাক দিলে জীবনও পাওয়া যায় না, কোন কোনার ভিতর যে ঢুকে বয়ে থাকে আল্লাহই জানে। বৌমা, কি ব্যাপার? তুমি সারাদিন থাকো না কই? 100 ডাক দিলে হেরপর তুমি বের হয়ে আসো, সমস্যাটা কি তোমার? না মানে আমার ইফতারি বাঁচতেছিলাম। ও, ইফতারি বাঁচতেছিলা, ভালো কথা। আচ্ছা বৌমা, তোমার বিয়ে হয়েছে কয় বছর? এই তো 4 বছর। ও, 4 বছর হয়ে গেছে গা বিয়ে হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই 4 বছরের ভিতরে 3 বছর গেছে, 4র্থ বছর চলতেছে, এর ভিতরে তো তোমার বাপ মা কিছুই দিল না। আম্মা আপনি কি বলতেছেন? কিছুই বুঝতেছি না। ও, এখন তুমি কিছুই বুঝতেছো না, তোমার সব বুঝায় বুঝায় দিতে হইব। হ্যাঁ, তোমার বাপ মা ফ্যামিলি কি কেউ আছে? আমার একটু বলো তো। কেউ আছে কিনা না আছে এটা আপনি জানেন না? না, আমি না এখন জানি না, কারণ এই যে গত 3 বছর তো আমি দেখি নাই তোমার বাপ মার চেহারা মুখ কিছু দিয়া নিয়া, এগুলো তো দেখি নাই। আশেপাশের মানুষ আমার জিজ্ঞেস করে, বুঝতে পারছো, যে আপনার ছেলের বউয়ের বাসা থেকে তো কিছুই আসে না। আছে তোমার ফ্যামিলির লোকজন? কথা বলে নাকি? আছে? আছে কিনা নাই সেটা তো আপনি নিজের চোখে দেখে আসছেন। আছে যেই তো, তাহলে আমার বাসার ভিতরে কিছু পাঠায় না কেন? হ্যাঁ, আচ্ছা তোমার বাপ মা কি সমাজ নিয়ে চলে না? সমাজে দেখে না, চোখ কান নাই তোমার বাপ মার? ও আচ্ছা আম্মা, আপনার ঘরের খাবারে মন ভরে না, আপনি তো বলতে পারতেন আগেই যে আপনার বাইরের খাবার লাগবে। অবশ্যই আমি আমার বাপ মায়ের জানাইতাম। কেন জানার লাগবে কি লেগে তোমার বাপ মারে? হ্যাঁ, এই যে 3টা বছর যে চলে গেল, 4 বছরে চলতেছে, 4 বছরের রমজান, তোমার বাপ মার কি কিছু জ্বালায় নাই? ছোট বাচ্চা সমাজে দেখে না শ্বশুর বাড়িতে কি পাঠাইতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে? হ্যাঁ, ও আচ্ছা, এখনকার দিনে কি সমাজ নিয়েই চলা লাগবে? সমাজ ছাড়া কি মানুষ চলতেছে না? না সমাজটা দেখানোর জন্য এই দুনিয়াটা? আম্মা এটা বলেন। শোনো, আমারও তো মেয়ে আছে, আমারও তো মেয়ে শ্বশুর বাড়ি আছে, আমি কি করি না করি তুমি তোমার 2 চোখ দিয়ে দেখো না? হ্যাঁ আম্মা, এটা তো দেখি আপনি যে আপনার মেয়ের বাসায় 12 মাসেই বাজার পাঠান। এখন কি আমার বাবার বাসা থেকেও পাঠাইতে হবে? 12 মাসেই আপনার বাসায় বাজার, না আপনার বাসায় খাবারের অভাব আছে? ফালতু কথা কম কবা, ও ঠিক আছে? কথা বললেই ফালতু কথা। একে তো ছোট লোক, কথাই আছে না যে চোরের মার বড় গলা, নিত্য খায় দুধ কলা, তোমার অবস্থা ওরকমই হয়েছে। তোমার বাপ মার কোনো সমর্থন নাই এই জায়গার ভিতর কিছু পাঠানোর, তুমি আবার বড় গলা কথা কাউ কি লিগা? হ্যাঁ, খোঁজ খবর ভালো মতো নিয়ে দেখেন কার ক্ষমতা আছে আর কার নাই। হ্যাঁ খোঁজ খবর নিয়ে দেখবো নাকি? আমি তো দেখতেই আছি, 4 বছর যাবত আমি দেখতেই আছি তোমার বাপ মার কি আছে কি নাই, তাই না? আমার বাপ মার কি আছে না আছে ওইটা তো আমি মনে করি না, আপনাকে দেখাইতে হইব। আর আপনি এমন কোনো পার্সন না যে আপনারা দেখায় তারপর চলতে হইব। না, অতিরিক্ত কথা বলো, বুঝতে পারছো? অতিরিক্ত কথা বলো, আমার মুখে মুখে খবরদার কথা কইবে না। আমি না আম্মা কথা বলতে চাইনি, অনেক শান্ত ছিলাম, কিন্তু আপনার কথায় আপনার আচরণের ব্যবহারে মুখ খুলতে বাধ্য হয়েছি, এটা ভুলা যাবেন না। হ্যাঁ, তুমি ভুলে যাও না, আমার ছেলে দেশের বাহিরে আছে দেখা যে আমি তোমার ছাইরা কথা কমু। দেশের বাইরে না আম্মা, ভুলে গেছেন, ঢাকার বাইরে গেছে কাজে। তোমার থেকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ তোমার তো শোনা লাগবো। আম্মা বইলা দিতেছি, গায়ে হাত দিবেন না, ভদ্র আছি ভদ্র থাকতে দেন। ভদ্র তো থাকবাই। তোমার আব্বা যে একটা ছোট লোক, রিস্কাওয়ালা, ভ্যান চালক, তরকারি বিক্রি করে, এজন্যই তো ভদ্র থাকবা। তরকারিওয়ালাই না তরকারিওয়ালাকে চিনে। হ্যাঁ আম্মা, আপনি দেখে আসছেন আমি তরকারিওয়ালার মেয়ে না অন্য কোনো লোকের মেয়ে? হ্যাঁ, তুমি যে কিসের মেয়ে হে তো ভালো করেই জানি, জানি না। আসলে কি দোষটা তোমার না, দোষটা হইলো আমার ছেলের। ওই ফকিন্নির বাচ্চা আরেকটা ফকিন্নির বাচ্চা ধরে আনছে। বান্দির পুত্র যদি সামনে পেতাম না, ওরা 4-5টা সব দিয়া জিগাইতাম যে ছোট লোক গরিব ফকিন্নির বাচ্চারা কি লেগে ধরে লইছিস, শয়তানের বাচ্চা। এখনই ফোন দিয়ে নিয়ে আসেন, বেশি দূর তো না। পারলে না তাই করতাম, তোমার এই চুপটা আছে না বন্ধ করে দিতাম। গায়ে হাত দিবেন না মা বলতেছি। গায়ে দিলে কি করবা?
কি করবা? আপনার মতো না আমি অভদ্র না। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আপনি কতটা ভদ্র। তুই বেরা, কেন? বাসাতে বেরা। আমি আপনার সাথে আসিনি, আপনার ছেলের সাথে আসছি। আপনার ছেলে যদি আইসা বলে বেরো যেতে বেরো যাবো, এত সোজা না। আমি না একলা একলা হাইটা হাইটা নিজের পায়ে এই বাসা আসিনি। আপনি আপনার 14 গোষ্ঠী মিলা গিয়ে তারপরে আনছেন, এটা মাথায় রাখবেন। আমি যদি জানতাম না তুই একটা ছোট লোকের বাচ্চা, গরিব ফকিরনি, তাহলে তোর জীবনে নিয়ে আসতাম ওরে না। বাবা রে বাবা, ওই ছোট লোকের বাসায় গিয়ে তো আবার হানকিটা মারতে পারবে। এই যে দাস না, আমার বাড়ির শাড়ি এখনো পর্যন্ত কোনো ঈদের ভিতরে আমার ছেলের একটা সুতার নাল দিছে? আম্মা, এটা কিন্তু আমার বিয়াতেই আপনার দিচ্ছিল। এই শাড়িটা কিন্তু সারা বছরই আপনি পরেন। আপনার কয়টা শাড়ি পরেন? তুই বের হতো, তাহলে এত ফালতু পেছাল পাচ্ছিস। কোথাও যাবো না। বের হ কইছি বাসা থেকে। যদি যাইতেও হয় না আম্মা, আপনার ছেলে আসলে পরে, এর আগে না। তুই বের হইতে কইছি, বের হ। দেখ কে আইছে, ছোট লোক ফকিরনি। ভালো আছো? হ্যাঁ ভালো, তুই ভালো আছো? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কি সমস্যা? কি করতে আইছেন? আপনার চেহারা দেখতে আসছি। হ্যাঁ, আপনার চেহারা দেখতে আসছি। কেন আসছেন? মেয়ের বাসায় আসতেই পারে না। তুই চুপ। এই, আঙ্গুল নামায় কথা কি বলে। সমস্যা কি আপনার? আপনি চিল্লান দিয়ে কার একটু কথা কন, কার সাথে ধমক দিয়ে কথা কন? আপনারা তো শ্বাস কোন আপনার গলা সবসময় নিচে থাকবো, নিচের দিকে তাকায় কথা আপনার বলবেন। কথা বলেন। আবার কথা কন আপনি। আপনার ছেলের মধ্যে কি আপনার আসমান উঠে দূরে থাকবেন? কি করব? হ্যাঁ, আপনার সমস্যা কি? করবোটা কি? আপনি আমার মেয়ের ছোট লোক ফকিন্নিদের গলা সবসময় নিচেই থাকবো, উঁচা গলায় কথা কে বলবেন। ছোট লোক, কে ফকুন্নি? আপনি মুখ সামলা কথা বলবেন। মেয়ে কি আমি বিয়ে দিছি আপনার কাছে, না আপনি বিয়ে দিছেন মেয়ে আমাদের বাসায়? কোনটা? আমার মেয়ে বিয়ে দিছে আপনার ছেলের কাছে, তার সমস্যা কি হয়েছে? কি সমস্যা আপনার বলেন? মেয়ে শ্বশুর বাড়িতে যে কিছু পাঠাইতে হয়, ওইটা কি আপনার জ্বালায় নাই? ওইটা আমার জ্বালাইছে, মনে করেন আমার বিয়ের পরে তো এটা ওই সব কিছু আমার জ্বালায় গেছে। মনে করেন আমি সমাজে বসবাস করি, আমি জানি না আমার কি আপনার শিখাই দেবো? আরে বাবা রে বাবা, সমাজ নিয়ে চলেছে, সমাজ নিয়ে চলে মেয়ে শ্বশুর বাড়িতে একটা সুতার নালও দেয় না, তাই না? কেন, কিছু দিতে হইলে কি সমাজ দেখায় দিতে হইব? হ্যাঁ, দিতেই তো হবে। আপনাকে মতন কি না দিয়াই বলবো যে দিমু দিমু দিমু, দিছি দিছি? হ্যাঁ, একটা ফকিন্নি ছোট লোক ঘরের ভিতর ধরে নিয়ে আসছি। আরে তুমি? আরে বাবা তুই কি ব্যাপার বাবা, তুই এত তাড়াতাড়ি চলে আসছিস? রান্নাবেলা 20-25 দিন লাগবো দেশের বাইরে কাজ শেষ করতে। ও বুঝছি, রমজানের বাজার করে লইছিস তাই না? ঠিক আছে, বাজার তো তুই করবি, আর কি করবি? বিয়া তো করছিস যে ফকিন্নি জায়গায়, বুঝছস না? ফ্যামিলি হলো ছোট লোক, গরিব। এখন আর কি করার আছে? কিছু করার নাই, নিজের ইফতারির বাজার তো নিজেরই করতে হইব, যেহেতু রমজান চলতেছে, তাই না? আচ্ছা চল ভিতরে চল, চল। মা তুমি কি বলতেছো? তুমি কি জানো? কি বলতাছি আবার? তুই রমজানের বাজার করে নিয়ে আসছস, তো বাজার করতেই তো হইব, কিছু তো করার নাই। বিয়া তো করে লইছিস রিস্কাওয়ালার মাইয়া রে, রিস্কাওয়ালার মাইয়া তো রমজান যায়, ঈদ যায়, কত কিছু যায়, একটা সুতাও দিতে পারে না তোরে। আর নিজের বাজার তো নিজেরই করতে হইব। আম্মা তুমি কাকে? এই যে শোন, আমি তোরে কইতাছি, যদি এই ফকিন্নিরা না ধরাতি না, আর এতদিনে আমার বাসার ভিতরে কত বাজার আইতো তুই জানোস? টেরাক বড় বড় বাজার দিয়ে যেত, যদি একটা শিল্পপতির মাইয়া তোরে বিয়া করাইতাম। আম্মা আমার কথা তো শুনবা। তোর কথা আর কি শুনবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার আম্মা ছোট লোক, আমার বাপ রিস্কা চালক, তাই না? তাহলে তুমি আমার কেন বিয়ে করছিলে? এটাই তো ভুল করছে আমার পোলা। আমি কি তোমার বাধ্য করছিলাম? তুমি কি আমার মতো পাগল হয়ে গেছো? চুপ থাক, আমার কথা বলতে দে। আপনি একটা জিনিস ভুলে যান না, হ্যাঁ, আমার বাবার আন্ডারে হাজার হাজার কর্মী কাজ করে, হ্যাঁ। আমার বাপ রিস্কা চালক না, একজন বিজনেসম্যান, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, শুটকি বিক্রি করে ওর বাবা, শুটকি বিক্রি করে, শুটকির মেয়ে। আম্মা তুমি না সব সময় অতিরিক্ত করো। আগে কি হয়েছে আমাকে তো বলবা। কি বলমু? তোমার মার ভালো লাগবে না, আমি বলতেছি তুমি শোনো। উদ্ধার করা আমার চুপ করেন। আপনার অনেক অপমান সহ্য করছি, এখন আপনার ছেলে আসছে, সবটা শোনার পর যদি আপনার ছেলে মনে করে আমি এই বাসায় থাকবো তো থাকবো, আর যদি মনে করে যে না আমি এই বাসায় থাকবো না, এখন এই মুহূর্তে চলে যাবে। তারপর একটা না আপনার ছেলের 10টা বিয়ে করেন, সমস্যা নেই আমার। হ্যাঁ, অপমান কি সাদেই করি আমি? হ্যাঁ, আমার চুপ থাকবেন। এবার আমি বলবো, আপনি শুনবেন, আপনার ছেলে শুনবো। এই 4 বছর না আপনার অনেক অত্যাচার, অনেক অপমান সহ্য করছি। দেখছস আর না কেমনে কথা কয় আমার সাথে? আঙ্গুল লাগা লাগা কথা কয়, একা তো কিছু দিতে পারে না, ফকিন্নি ছোট লোক, আবার গলা উচ্চ করে কথা কয়। কে বলছে তোমাকে দিতে পারো না? শোনো, এই 4 বছরে নাকি তোমার 1 টাকা সুতা দেয় নাই? দেয় তো নাই। আম্মা আপনি কথা বলবেন না, আপনার ছেলে জিজ্ঞেস করতেছি, আপনার ছেলের প্রশ্ন করবো, আপনার ছেলে শুধু অ্যানসার দেবে, আপনি একটা কথা বলবেন না। পাইছে তো বলত। হ্যাঁ, এই যে আমার জন্য যে হাতটা আনছিলা, কে দিছিল? এটা কিন্তু আমার বাবা পাঠিয়েছিল। তোমার মার পছন্দ হওয়ার সাথে সাথে তুমি আমার কি বলছো? আখি তুমি আপাতত হাতটা আমারে দাও, আমি তোমার পরে বানাই দিব। এই 2 বছরে তোমার বানাই দেওয়ার মুহূর্ত হয়েছে। কি রে, এই হাতটা না তুই আইনা দিছস?
না না না, আমি এনে দিছি ঠিকই, কিন্তু ওইটা ওর বাবার টাকায়। প্রতি বছর রমজানে যে আমার বাবা তোমারে বাজারের জন্য টাকা দেয়, ওই টাকা এখনো তোমার মারে কেন বলো নি? ও আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, আমারে ধরো ওর বাপে ও 14 গোষ্ঠী বলে প্রতি বছর বলে রমজানের টাকা দেয়। আমি ছেলেকে জিজ্ঞাসা করেন, আম্মা কথা বলতে না বলছি, এতক্ষণ সহ্য করছি, আম্মা, কথা বলো। প্রত্যেকটা রমজানের আগে আমার শ্বশুর আমার অ্যাকাউন্টে 2 লক্ষ করে টাকা পাঠায়। ওরে বউর বাবা, তুই কি বলে ললিপপ পাইছস না? তুই পারলে তোর ভাত ও জমাইবো না। শোনো, গত মাসে তুমি যে ব্যবসায় লস খেলে 5 লাখ টাকা, ওই টাকাটা তোমারে কে দিছে? তোমার আব্বাই দিছে। হ্যাঁ কিছু থাকেন তো। আপনি চুপ থাকেন আম্মা। এই এই কে বউর বাউরা, বউ যা কয় তার কথা লগে লগে হকলা লাগে। আম্মা, যেটা সত্যি সেটাই তো বলবো, তাই ও না? বুঝছি তো। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবসা যখন এতই ভালো, তুমি বড় লোক, তুমি ধনী, তুমি তোমার মা নিয়ে থাকো, আমার মা যখন আসছে আমি চলে যাই। যা। হ্যাঁ, আর আমার বাপে এই পর্যন্ত তোমার যত লাখ টাকা দিছে সবগুলা আমার অ্যাকাউন্টে পাঠাই দিবা। এই পর্যন্ত 20 থেকে নালে 30 লাখ টাকা তোমার দিছে না? ওইগুলা প্রত্যেক মানি রিসিট আছে আম্মা। হ্যাঁ, কি কি পাঠাইছে, কি কি না দিছে, ব্যাংকে যে টাকা পাঠাইছে ওইগুলোর রিসিটও কিন্তু আছে। সুটকি আলার মেয়ে বলে 25 লাখ 30 লাখ টাকা। এই শুট খেলার টাকা দিয়ে আপনার ছেলে ওইটা গেছে গাবা, যে বড় বড় কথা কন না, যে শাড়ি কাট দাম দেন, শাড়ি পিন্দান, গয়না পিন্দান, কার টাকা দেয়? শুট খেলার টাকা দিয়ে কিনতাছেন। এই যে ফকিন্নি বিআইন। শোনেন আম্মা, আপনি যে বস্তি থেকে উঠে আসছেন, আব্বা যে বলে না, এটার প্রমাণ আপনি জলজন্ত নিজেই দাঁড়ায়। চিন্তা করছস? আমার মনে হয় আগে বাসের কন্ট্রাক্টদারি করতো শাশুড়ি। এই শোনো, তোমার এই ভালোবাসা এই 4 বছর অনেক অত্যাচার অপমান সহ্য করছে তোমার মা। হ্যাঁ, আর তোমার সংসারে থাকা আমার হবে না। আলহামদুলিল্লাহ। ওকে, বাজার বাজার সব চলো। কি? আম্মা, এই বাজারগুলো আমার শাশুড়ি কিনে নিয়ে আসতেছিল, রাস্তায় ওনার সাথে আমার দেখা। আমি শাশুড়িকে বললাম, আম্মা আপনাকে কষ্ট করতে হবে না, আমাকে দেন, আমি নিয়ে আসতেছি। আমি বিশ্বাস করবো কেমনে যে তোর শাশুড়ির টাকা না, তুই নিজের পকেটে তোর টাকা দিয়ে এগুলি কিনা লইছস? আম্মা, আমি তোমার ছেলে না? হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস তুই করো তো না? বড় ছাড়া কিছু বুঝছস না, বড় আচ্ছা। কাপড়ের তলে ঢুকে যাস। শোনেন, বোর কাপড়ের তলে ঢুকা লাগবে না, এখন থেকে আপনার ছেলের আপনার কাপড়ের নিচ থেকে বেরোছে না, ওই জায়গায় ঢুকায় রাখবেন। দেখছস? আমার সেটটা দেন। আপনার ছেলেরা তো মুরুদ না, বানাই দিব আপনাকে খুলে। দেখছস? তোর বউ আমার গায়ে হাত দিতেছে তোর সামনে। দেখ, ঠিকই আছে। দাঁড়ান আম্মা, খুলতে দেন। এ ফকিন্নির মেয়ে ছাড় কিন্তু কই দিলাম। বেশি কথা বলবেন, শাড়িটা কিন্তু আমি খুলে নিতে বাধ্য হবো। আমি চাইতাছি না আপনার উলঙ্গ করে সমাজের মানুষকে দেখাইতে। ফকিন্নি- একবারে চুপচাপ থাকেন। ছোট লোক, গরিবের বাচ্চা, বুঝলাম না, মানুষের জিনিস কি মা খুলো। বস্তির মাইয়া একটা। দাঁড়ান, দেখ সেট খোল। এত লাখ টাকার সেট হারে গলা থাকবো কে লিখা? আমার বাসের জিনিস আমি কন্ট্রাক্ট পড়তে পারবো না, আরেকজন পরবো? মোটেও প্রশ্ন ওঠে না। এই বেটা, শাড়িটা খুলন দরকার ছিল। শাড়ি তো আমার বাড়ির টাকার কিনা। আম্মা, তোমার লোভ না, অতিরিক্ত লোভ। চল, যেদিন এই মহিলা ভালো হইবো ওদিন এই বাসায় আসবি, এর আগে এই বাসায় না। দরকার নেই, তুমি মা চাও না আমারে চাও, ওটা বলো। আমি তোমাকেই চাই। তাহলে চলো। কি? তুই আর ফকিন্নির বাচ্চা বাচ্চাস? হ্যাঁ? আর শোনো, গত মাসে যে তুমি তোমার মায়ের 2 লাখ টাকা দিলে আমার বাবার কাছ থেকে না, ওই টাকাও দিবা আমার। এতদিন মুখ বন্ধ করেছিলাম, এখন আর থাকবো না। এই চল রাখি চল। তোমার মার যখন এতই টাকা এতই ক্ষমতা, তোমার মারটা তোমার মা গোছায় নিবে। আম্মা, তুমি কোন দিন শুধরাবে বলো তো? আমাদের মধ্যে তো কোনো সমস্যা দেখতেছি না। আমার শ্বশুর বাড়ির থেকে আমি যথেষ্ট পরিমাণ আমি হেল্প পাই। আজকে তোমার কারণে সব শেষ হয়ে গেল। আমরা তো দিব্যি সুখে শান্তিতে সংসার করতেছি মা, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তুমি যে এত লোভ করতেছো, আমরা কিন্তু মুসলিম মানুষ মা। আজ বাদে কাল আমাদের মৃত্যু হয়ে গেলে আমরা শূন্য হাতে কবরে যাবো, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। শোনো, একটা কুত্তারে যদি তুমি বুঝাও না, কুত্তা বুঝবে, তোমার মা বুঝবে না। তোমার মা এতটা নিচু মনের মানুষ, বুঝতে এই পারছো? জামাই আমরা চলে যাই, তুমি তোমার মারি নিয়ে থাকো। কারণ মা, না বাবা, আর কত সময় আর দরকার নেই। শোনো, তোমার ব্যবসার যা লেনদেন ছিল আমার বাবার অফিস থেকে নিয়ে করছো, ওগুলো সব রিটার্ন দিবা, আমি বলে দিতেছি। আর যত মানুষ তোমারে আমি দিছি সবগুলো আমার বাবার কাছে ফিরিয়ে দিবা, আমার বাবার কর্মী। তোমার মারি নিয়ে ব্যবসা করো। তোমার মারে নিয়ে লাগে। চল। যা যা, বড় কাজ আচল ধইরা যা। বড় জায়গা। বড় আচল ধরবো না, আপনার আচল ধরে থাকো। আপনার পুত্র আমরা নিবো না। তোর শাশুড়ি তো তোর জন্ম দিয়েছে, আমি তো তোর জন্ম দেই না। এর লেগে বড় কথা উড়াস, বস, হুস, খাস সবই করস। শোনো, শাশুড়ির লগে যা। একটা কথা বলি, আমি এতদিন সব অপমান সহ্য করছি, আমারে বলছে, আমারে করছে। আজকে তোমার মা আমার মারে অপমান করছে, এটা মাইনা নেওয়ার মতো না, বুঝতে পারছো? এই অপমান কারণে আমি করছি, মুখ জুতা দিয়ে বাড়ি দেই নাই। ইস, তোমার মার চোপা জীবনও বন্ধ হইব না। তোমার মা নিয়ে তুমি থাকো, যেদিন তোমার মারে শুধরাতে পারবে ওদিন যাবে। আর যদি পারো মা ছেড়ে আসতে, তাইলে আমার সাথে আসবে। আচ্ছা আমি দেখতেছি। কিছু বললে হবে না তো। 4 বছর অত্যাচার সহ্য করছি, আর না। মানুষ সবসময় এক থাকে না। আমি গেলাম।
কি হয়ে গেল? এত সুন্দর আমাদের একটা সংসার, এই সংসারের মধ্যে ফাটল ধরে গেল শুধুমাত্র মার কারণে, মার অতিরিক্ত লোভের কারণে। এরকম বউ কি আমি পাবো? এরকম শ্বশুর শাশুড়ি কি আমি পাবো? মা কেন বোঝে না? মা কেন বোঝে না? মা, মা।